রায়ান সোফায় অদ্ভুত ভঙ্গিতে বসে মোবাইলে গেম খেলছে। মা তাকে ডাকছে, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। জিহান রুমে ঢুকে তাকে কয়েকবার ডাকে। রায়ান বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে। জিহান শান্তভাবে তার ফোনটা কেড়ে নেয়। রায়ান নাটকীয় কান্না শুরু করে, আমার লাইভ গেম চলছিল, তুমি আমার র্যাঙ্ক কমিয়ে দিলে। জিহান ফোনটা উঁচু আলমারিতে রেখে দেয়। রায়ান লাফিয়ে সেটা নেওয়ার চেষ্টা করে এবং নানা রকম ফানি অঙ্গভঙ্গি করে। জিহান বলে, যদি আজ সারাদিন তুই ফোন ছাড়া কাটাতে পারিস, তোকে আমি রিয়েল লাইফ গ্রাফিক্সের গেম দেখাবো। রায়ান রাজি হয় না, কিন্তু কোনো উপায় না পেয়ে রাজি হয়। জিহান রায়ানকে নিয়ে বাইরে বের হয়। তারা একটা পার্কে বা পুকুর পাড়ে যায়। জিহান তাকে পাখি চেনার টাস্ক দেয়। রায়ান মনে করে এটা বোরিং, কিন্তু যখন সে দেখে একটা শালিক পাখি লড়াই করছে বা একটা কাঠবিড়ালি গাছ দিয়ে নামছে, সে উত্তেজিত হয়ে পড়ে। জিহান তাকে শেখায় কিভাবে প্রকৃতির শব্দ শুনতে হয়। রায়ান হঠাৎ একটা ঘাসফড়িং দেখে সেটা ধরার জন্য লাফ দেয় এবং অবাক হয়ে দেখে সে ঘাসফড়িংটা হাতে নেয়, চলা শুরু করে আর উচট খেয়ে কাদার মধ্যে গিয়ে পড়ে। জিহান হাসতে হাসতে তার ছবি তোলে। তখন রায়ান বলে, ভাইলা, এই মোমেন্টটা তো ফোনে ক্যাপচার করার চেয়ে চোখে দেখা বেশি মজার। সূর্যাস্তের সময় তারা ঘাসে বসে থাকে। জিহান বলে, ফোন আমাদের পৃথিবীটা ছোট করে দেয়, আর প্রকৃতি আমাদের মন বড় করে। রায়ান জিহানকে বলে, আজকের দিনটা দারুণ ছিল ভাইয়া, আমার গেমের কথা একদম মনেই পড়েনি। বাসায় ফেরে জিহান রায়ানকে ফোন ফেরত দেয় আর বলে, এই নে তোর ফোন, এখন কি গেম খেলবি নাকি প্রকৃতির গ্রাফিক্সই ভালো? ভিডিও শেষে রায়ান নিজেই ফোনটা হাতে নিয়ে বলে, আজ থাক, কাল একটু খেলব।